ভাইয়া ফার্স্ট ম্যাচের দিকে যদি আমরা একটু তাকাই, যে খুব ভালো একটা স্টার্ট, যেটা নিয়ে বারবার কথা হচ্ছিল যে পুরো একটা ডিজাস্টার একটা ছিল, সেখান থেকে একটা রান আউটে কিন্তু পুরো সিনারিও চেঞ্জ করে দিয়েছিল। গতকালকে যখন আবার তৌহিদ হৃদয়ের মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে রান আউটটা হলো, তখন কমেন্টেটররা বারবার বলছিলেন যে আমরা আবার ফিরে যাচ্ছি না তো। আর এই জায়গাগুলোতে আসলে আমার কেন যদি মনে হয় যে রানিং বিটুইন দ্য উইকেট কিংবা একটা কমিটমেন্টের জায়গাগুলো, দুজনের কম্বিনেশনটা মনে হচ্ছে এটা ভুল বোঝাবুঝি হচ্ছে। এখানে আমি যদি বলি ফার্স্ট ম্যাচে যেটা হচ্ছে শান্তর রান আউটটা বেসিক্যালি এর আগের একটা ইম্প্যাক্ট সেই রান আউটের উপর পড়েছে। মানে এর আগে 2 রান নিতে যেয়ে শান্ত যখন নিতে চেয়েছে, তামিম তখন মানা করেছিল, তখন কিন্তু শান্ত একটা রিয়েকশন দিয়েছে। তো পরের বার যখন 2 রান নিতে গেছে, শান্তর কল ছিল, শান্ত কল দিয়েছে, তামিম সেখানে স্বাভাবিকভাবে রেসপন্স করেছে এবং এটা তার কাজ। বেসিক্যালি রেসপন্সটা সেখান থেকে করা উচিত, বিকজ যার ডেঞ্জার তার কলেই কিন্তু রানিং বিরুদ্ধে এটা করতে হয়। তো সেখান থেকে শান্তটা এটা পুরোটা একটা ভালো একটা থ্রো বলতে হবে, ফিল্ডিংও ভালো হয়েছিল, এক হাতে ধরে যেভাবে থ্রো করেছে একদম উইকেটের উপর, ভালো একটা ফিল্ডিংও ছিল। গতকালকে যেটা হয়েছে এটা হলো প্রপার মিসআন্ডারস্ট্যান্ডিং। তো সেটাতে কিভাবে হয়েছে, যখন বেসিক্যালি আমরা যখন ব্যাটসম্যানরা রান নেয়, ফার্স্ট রান নেওয়ার সময় মাঝখানে যখন তারা ক্রস করে, তখন কিন্তু একটা কমেন্টস হয়, সেটা হলো লুক ফর 2 or 1 or 2টা হতে পারে, এরকম কিছু একটা কিন্তু মানে কমেন্টস আদান প্রদান হয়। তো সেখানে হয়তো বা যখন ক্রস করেছে সাকিবের সঙ্গে হৃদয়ের হয়তো তখন একটা আলোচনা হয়েছে 2-এর জন্য দেখিস, তখন হয়তো সাকিব বলছে ওইখান থেকে রিটার্ন করার সময় হয়তো ধারণা করেছে 2 হবে। আমার ধারণা ফার্স্ট কলটা ইয়েস বলেছিল, হৃদয় কিন্তু সেটার উপর বেস করে রানিং শুরু করে। যখন সাকিব দেখেছে যে আর কাভার করার সময় নো বলেছে, বাট বিষয়টা হলো ওই জায়গাটা হিট অফ দ্য মোমেন্টে অনেক ঘটনা ঘটে। তো সাকিব তখন ছেড়ে দেওয়া উচিত ছিল, মানে সাকিব অবশ্যই যাওয়া উচিত ছিল, হৃদয়কে ছাড়া উচিত ছিল, হৃদয় স্ট্রাইকে থাকা জরুরি ছিল। বাট যে কোনোভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, নিশ্চিতভাবে তারা এটা কথা বলবে, কারণ এরা খুবই ক্লোজ। আমি জানি, মানে একসঙ্গে তো অনেকদিন থাকা এদের সঙ্গে, সাকিব হৃদয় এরা কিন্তু একসঙ্গে অনেকদিন যাবত, সো তারা খুবই ক্লোজ। সাকিব ছোট ভাই হৃদয়ের। তো আমার মনে হয় যে কালকে ওই সময় হিট অফ দ্য মোমেন্টে হৃদয়ের একটা রিয়েকশন দেখেছি, বাট নিশ্চিতভাবে এই জিনিসটা হিট অফ দ্য মোমেন্টে হয়েছে, তারা এটা নিয়ে আলোচনা করবে। এবং পরে কিন্তু আমরা দেখছি সাকিব যখন বোলিং করছে, হৃদয় যে আবার চেয়ার করছিল। সো এই বিষয়গুলো হিট অফ দ্য মোমেন্টে হয়ে যায়, বাট এগুলো ঘটনাটা আসলে কিন্তু কমেন্ট্রি যে বিষয়টা আলোচনা হয়েছিল সেটাই ঘটতে পারতো যদি সাকিব 33 রানে ইনিংস না খেলতো। সো আমার মনে হয় যে সাকিব সেটা কভার করে দিয়েছে। সো আমরা লাকি যে সাকিব হৃদয়কে রান আউট হওয়ার পরেও সাকিব সেটা ব্যাটিং গিলটি ফিটনেসটা কালকে কভার করে দিয়েছে। সো আমার মনে হয় যে এটা হয়, বাট এটা হলে স্বাভাবিকভাবে টিমের উপর যে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে, সেটা ফার্স্ট ম্যাচেও দেখেছি, গতকালকেও পড়েছিল, তাকে আমরা ওভারকাম করেছি। আর আরেকটা বিষয় হয় কি, অনেক সময় কিন্তু ওই সিচুয়েশনে যেটা বারবার প্রতীক বলছিল যে প্রেশারটা কিন্তু আসলে এটা আমরা যারা ওইখানে প্র্যাকটিক্যালি না থাকি তারা ওটা ফিল করতে পারবো না। আমরা স্বাভাবিকভাবে আমরা বাইরে বসে যখন খেলা দেখি তখনও কিন্তু নিজের অজান্তে একটা প্রেশার ফিল করি, কি হচ্ছে কালকেও যেমন একটা নার্ভাসনেস চলে আসে। সো প্লেয়ার যখন ওইখানে করে অপেক্ষাকৃত, আমি নিজেও যেহেতু ওই জায়গাটায় ছিলাম এক সময়, ওইটা কিন্তু দর্শকের মতো এত বেশি হয় না, কিন্তু ওই জায়গায় এক্সট্রা কিছু করার তাগিদ অনেক সময় কাজ করে, যেটা ওভার এক্সাইটমেন্ট চলে আসে। ওই জন্য রক্ত গরম থাকে, বডি খুব ব্লাডগুলো অনেক বেশি চলতে থাকে, তখন অনেক সময় হিট অফ দ্য মোমেন্টে হয়। বাট আমি শিওর যে এটা থেকে ওভারকাম যারা করতে পারে তারাই সাকিব আল হাসান হয়, তারাই তামিম ইকবাল হয়, মুশফিকুর রহিম হয়। সো সময়ের সঙ্গে সঙ্গে তারাও হবে সেটা।